অভাব আজকালের দিনে ছেলেরা অভাব বোঝে না। অভাব হলো সেই দিন নেমে এলো সুদাময়ীর ঘরে, জুতো দোকানটা বিক্রি হয়ে গেল স্বামীর সাধ্যর জন্যে। মেয়েটা খাবে কি, ছেলেটাকে খাওয়াবে কি? একদিনের ছেলে 60 বছরের মা ছেলেটাকে কোলে করে নিয়ে ভিক্ষে করতে যায় এ বাড়ি ও বাড়ি। ছেলেটা 2 বৎসরের হলো। সুদাময়ী বলল কোলে নিয়ে আর যেতে পারি না। দৌড়ে কি করে, দড়ি দিয়ে বেঁধে দিয়ে যায়। আর বেঁধে দিয়ে যখন চলে যায় ভগবানকে জানিয়ে যায়, ভগবান ছেলেটাকে তো আমি তোরই পায়ে দিয়ে আসবো, 5 বছরে যদি তুই করিস করবি, কারণ ওকে দেখার মতো কেউ নেই। এই দাবাতে দুঃখী আমার একা থাকবে। ওরে তুই বন্ধু হয়ে ওকে তুই বাঁচাস, কারণ আমি জানি রাখে হরি তো মারে কে, মারে হরি তো রাখে কে। যদি 5 বছর বাঁচিয়ে রাখতে পারিস তাহলে তোর পায়ে আমি দিয়ে আসবো, আর তার আগে যদি মেরে ফেলিস তাহলে দুঃখীকে আমি তোর কাছে যেতে দিতে পারবো না। তাই তোর ওপরে দিয়ে আমি চলে যাচ্ছি। দুঃখীকে দড়ি দিয়ে বেঁধে ভিক্ষে করতে চলে যায়। অভাবটা শুনবেন, ছেলেটাকে বড় করার জন্যে মা কি করে, প্রেমানন্দ বেঁচে থাকলে হয়তো এটা পারত না। 2 বছরে দুঃখী একদিন মাকে বলল, মা আমি একটু দুধ দিয়ে ভাত খাবো। মা বলে চাল কেনার পয়সা নেই, দুধ ভাত। দুঃখী বলল একটু দে না দুধ ভাত। মা কি করছে, চালকে শিলে বেটেছে। বলো চাল ধোয়া জল কেমন, সাদা দুধের মতো। সেই চাল ধোয়া জল নিয়ে দুঃখীর ভাতে দিয়ে বলল, দুঃখী এটা তোর দুধ ভাত খা। দুঃখী চাল ধোয়া জলকে দুধ ভাত মনে করে দুঃখী আনন্দ করে খায়। আরে সুদাময়ী মুখে কাপড় দিয়ে গুমরে গুমরে কেঁদে যায়, কারণ সে বলতে চায় ও যদি বেঁচে থাকতো অন্তত জুতো সেলাই করে হলো 1 বাটি দুধ জোগাড় করতে পারে। হরি বল, হরি বল। আজকে এইভাবে দুঃখীর সংসার চলেছে। একদিন সুদাময়ী পরের বাড়ি থেকে কাজ করে ফিরছে, আর দেখলো সেদিনকে দুঃখী দড়ি বাঁধা অবস্থায় কখনো ঘুমিয়ে থাকতো, কখনো মা মা বলে কাঁদতো। আর সেদিনকে সুদাময়ী দেখলো যে দুঃখী আর মা মা বলে কাঁদছে না, দুঃখী আর ঘুমাচ্ছে না। দুঃখীর কোমরে দড়ি বাঁধা, আর 2টো হাত ওপরের দিকে তুলে রাধে কৃষ্ণা কি করছে মা? হরিনাম করছে। চলো আমরাও করি। রাধে কৃষ্ণা গোবিন্দ গোপাল বো, রাধা রমণ হরি 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 বো। কৃষ্ণ গোবিন্দ গোপাল বো, রাধা রমণ হরি 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 বো। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বো, রাধা রমণ হরি 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 বো। কৃষ্ণ গোবিন্দ গোপাল বো, রাধা রমণ হরি 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 বো। গিরিধারিব আমার গোবর ধন ধরিব, গিরিধারিব গোবর ধন ধরিব, গিরিধারিব গোবর ধন ধরিব, গিরিধারিব গোবর ধন ধরিব। রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বো, রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বো। রাধে 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 রাধে
রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে ও রাধে 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 জয় নন্দলাল রোজের গোপাল জয় নন্দলাল রোজের গোপাল জয় নন্দলাল রোজের গোপাল ও জয় নন্দলাল রোজের গোপাল যশোদা দুলাল আমার গিরিধারী লাল 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 রাধে রাধে ও রাধে 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 ও রাধে 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 প্রেম সে বলো রাধে রাধে আচ্ছা দুঃখী যদি দড়ি বাঁধা অবস্থায় ভগবানকে ডাকতে পারে, আমরা এখানে সবাই বসে আছি, আমরা পারবো? আমরা পারবো কি? আচ্ছা যে যে পারবেন না একবার হাত তুলুন। আচ্ছা কই বাদ নেই, সবই নিজেদের মধ্যে কি ও দু একটা ভুল হতেই পারে, তাহলে আমরা পারবো তো? প্রেম এসে বলো রাধে রাধে প্রেম এসে বলো রাধে রাধে ভাব से बोलो राधे राधे आग में बोलो राधे राधे सांस में बोलो राधे राधे दिल में बोलो राधे राधे हाथ तुले बोलो। राधे আচ্ছা থাক না, কিছুক্ষণ হাত উপরে খুব ব্যথা হবে কি? রাধেশি রাধেশি বলো জয় রাধে राधे श्री बोलो जय राधे ও রাধেশি রাধেশি বলো জয় রাধে ओ राधे श्री बोलो जय राधे সুদাময়ী মনে মনে ভাবে हरि बोल हरि बोल हरि बोल हरि बोल ছেলের বুঝি 5 বছর হয়ে গেল, তাই এমন কৃষ্ণ ভাবের উদয় হলো। এ যখন একদিনের ছিল, আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল, এ যখন 5 বছরের হয়ে যাবে, একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে, আচ্ছা দেখি মনে আছে কি? আচ্ছা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দান করতে বলেছিল না বিক্রি করতে বলেছিল? দান করতে বলেছিল। 5 বছর আগের কথা তো, আমার বয়স হয়ে গেছে, আমার ঠিক মনে আসছে। সুদাময়ী মনে মনে ভাবে, ছেলেকে এবার দান করে দিতে হবে ভগবানের পায়ে। আর ছেলে আমার কাছে থাকবে না, আমার কাছে থাকবে না যদি ভগবানের পায়ে দান করে দিই। ছেলের মুখে তো আর মা ডাকে শুনতে পাবো না, তবু তো মানত করলে মানত পূর্ণ করতে হয়। মানত যদি পূর্ণ না করি ছেলে মরে যায়। তাই আজই দুঃখীকে দিয়ে আসবো ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে। হরি বল হরি বল সুদাময়ী দুঃখীর কোমরের দড়ি খুলে ছোট্ট ছোট্ট পায়ে চলে ব্রাহ্মণ পাড়ার দিকে, দান করে দেবে ভগবানের পায়ে। দুঃখী বলে, মা তুমি কোথায় নিয়ে যাও? মা বলে, তুই যার নাম করিস তার পায়ে তোকে দিয়ে যেতে। দুঃখী বলে, তাহলে আমার কৃষ্ণ দর্শন হবে।
মা বলে তুই কৃষ্ণ পাবি, আরে তোকে আমি সারা জীবনের মতো হারাবো। তাহলে দুঃখী নেচে নেচে যাচ্ছে আর মা কেঁদে কেঁদে যাচ্ছে। তু বিনা ক্যা জিনা, তু বিনা ক্যা জিনা, बिना क्या जीना, तू बिना क्या जीना, तू बिना क्या जीना, तू बिना क्या जीना, बिना क्या जीना, तू बिना क्या जीना। এবারে দুঃখী সে কি করে যাচ্ছে? নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে যাইলো, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো, নাচিতে দুঃখী মন্দিরে আইলো। আরে উলু 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 ধ্বনি ভুবন মরিলা, উলু 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 ধ্বনি ভুবন মরিলা, আরে হরি 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 ধ্বনি ভুবন মরিলা, হরি 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 ধ্বনি ভুবন মরিলা। আর আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আর আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ দর্শনে পাবে বলে, আনন্দ ধরে না, কৃষ্ণ দর্শনে পাবে বলে, আনন্দ ধরে না। নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো। বলিয়ে রাধা মাধবে কি, ভগবান শ্রীকৃষ্ণ কি। তাহলে সুদাময়ী 5 বছরের দুঃখীকে নিয়ে এসেছে কোথায়? ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে, ভরা দুপুর বেলা। কি চমৎকার দেখুন, পূজারী ব্রাহ্মণ ভগবানের ভোগ নিবেদন করে দরজা বন্ধ করে বসে আছে, আর ভগবানের প্রসাদ পাওয়ার জন্যে ব্রাহ্মণ পাড়া থেকে সবাই এসে হাজির হয়েছে। পূজারী ব্রাহ্মণ 3টে তালি দিয়ে ভগবানের প্রসাদ বার করে সবার হাতে হাতে দিচ্ছে। সুদাময়ী বলে উঠল, দুঃখী তোর কপালটা ভালো, তোকে ডাল ভাত খাইয়েছি, নুন ভাত খাইয়েছি, পান্তা ভাত খাইয়েছি, ভগবানের প্রসাদ কোনোদিন খাওয়াইনি, হাতটা পেতে দে। সুদাময়ী হাত পেতেছে, দুঃখী হাত পেতেছে। পূজারী ব্রাহ্মণ প্রসাদ দিতে দিতে যেই সুদাময়ীর হাতে দিতে গেছে, এই তোকে তো ব্রাহ্মণ পাড়ায় কোনোদিন দেখিনি। সুদাময়ী বলল, আমি তো আসিনি। কি নাম তোর? সুদাময়ী। পুরো নামটা বল। সুদাময়ী। সুদাময়ীর পরে কি বসাস? সুদাময়ী দাস। তাহলে তুই মুচির মেয়ে, লোকে তাই বলে। হাত পেতেছিস কেন? প্রসাদ পাবো বলে। হাত নামা। এটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির, এখানে ছোট জাতের মানুষ আসতে নেই, ছোট জাতের মানুষের হাতে প্রসাদও দিতে নেই। হাত পেতেছিস ভগবানের প্রসাদ পাবি বলে, হাত নামা। সুদাময়ী বলে উঠল, আমাকে দিতে হবে না, আমার ছেলেটাকে অন্তত দাও। এই তুই যদি মুচির মেয়ে হোস, তোর ছেলেটা মুচির ছেলে, একেও দেয়া যাবে। দুজনকে বাদ দিল, আর দুজনকে বাদ দিয়ে প্রসাদ শেষ করে মন্দিরে উঠে যাচ্ছে। দুঃখী বলে উঠল, মা হাতি পেতে রইলাম, প্রসাদ পেলাম না। সুদাময়ী বলে উঠল, ওরা তোকে মুচির ছেলে করে দিল বাবা, প্রসাদ তো পাবি না। চলে যাচ্ছে থালা নিয়ে ওপরে। সুদাময়ী বলে উঠল, ঠাকুর মশাই, এখানে প্রসাদ পাবার জন্য আমরা আসিনি, তাহলে এলি কেন? মন্দিরে আমি দান করতে এসেছি। যেই বলে যে দান করতে এসেছি, পূজারী ব্রাহ্মণ বলে, ওটা আগে বলতে কি হয়েছিল? ওটা তো আগে বলবি যে দান করতে এসেছি, দাঁড়া যাচ্ছি। এসে হাতটা পেতেছে।
দে কি দিবি দে। সুধাময়ী বলল, ঠাকুর মশাই, আমার হাতে প্রসাদ দিতে আপনার সমস্যা, কিন্তু আমার হাত থেকে নিতে আপনার সমস্যা নেই। দিতে গিয়ে বললেন, আমি মুচির মেয়ে, ছোট জাতের মেয়ে, প্রসাদ দেয়া যাবে না, কিন্তু ছোট জাতের মেয়েটা যখন আপনাকে কিছু দিতে চাইছে, আপনি মন্দির থেকে নেমে এসে হাত পেতেছেন নেবেন বলে। আপনার দিতে সমস্যা আছে, কিন্তু আপনার নিতে সমস্যা নেই। ব্যথাটা কোন জায়গায় জানেন ঠাকুর মশাই? ব্যথা কষ্টটা কোন জায়গায়? আপনি তো মা নয়, মায়ের ব্যথা আপনি বুঝবেন কি করে? এই ছেলেটাকে অন্তত একটা শসার টুকরো দিতে পারতেন, এই ছেলেটাকে অন্তত শসার দানা একটু দিতে পারতেন, আপনি তা দিলেন না। একেও ছোট জাতের বলে আপনি দূরে সরে গেলেন। ছেলেটা কত চোখের জলে কাঁদলো। এই আমাকে দোষ দিবি না, এটা মন্দিরের নিয়ম, এটা ব্রাহ্মণ পাড়ার নিয়ম। আমি তো পূজারী ব্রাহ্মণ, 1 বছর এই মন্দির দেখাশোনা করব। আমাকে যে নিয়ম বলে দিয়েছে আমি সেই নিয়মে হাঁটছি। আমাকে বলেছে ব্রাহ্মণ পাড়ার মানুষ বলেছে যে ঠাকুর মশাই, এই মন্দিরে কোনোদিন ছোট জাতের মানুষকে উঠতে দেবে না, আর ছোট জাতের মানুষের হাতে কোনোদিন ভগবানের প্রসাদ দেবে না। আমি শুধু নিয়ম রক্ষা করছি, আর তুই আমাকে দোষ দিচ্ছিস। সুধাময়ী বলল, আমি মুচির মেয়ে, আপনি বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আপনাকে দোষ দেবার অধিকার আমাদের নেই। তাহলে দিবি কি দিবি দে। সুধাময়ী বলে, আমি যেটা দেব সেটা আপনার হাতে দেয়া যাবে না। হরি বল হরি বল। হাতে যদি না দেয়া যায় থালায় দে, থালায় দেয়া যাবে না। তাহলে বস্তাতে দে, বস্তায় দেয়া যাবে না। তাহলে 2-4টে লোক আনবো, তাদের হাতে দে, 2-4টে লোকের হাতেও দেয়া যাবে না। তা দিবিটা কি? বলে, আমি দেবো ভগবানকে, কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে ভগবানের পায়ে। পূজারী ব্রাহ্মণ বলল, হ্যাঁ, কেউ কি সরাসরি আর পুজো করতে পারে? পুজোর থালা তো আমাকেই দিতে হয়, আমিই তো নিবেদন করি। তাহলে তুই কি দিবি? ফুলের মালা দিবি, ভগবানকে দেবো। টাকা পয়সা দিবি, মন্দিরের কাজে লাগাবো। বলে, ফুল দেব না, মালা দেব না, জল দেব না, তুলসী পাতা দেব না। আর দিবিটা কি? এই যে আমার দুঃখী, হরি বল হরি বল। এ যখন একদিনের ছিল, আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল, এ যখন 5 বৎসরের হয়ে যাবে, একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে ভগবানের পায়ে দান করে দেবে। তাই আমি টাকা পয়সা দিতে আসি নাই, ফলমূল দিতে আসি নাই, এই মন্দিরে আমার দুঃখীকে দান করে দেব। ওরে দুঃখী রে, একবার হরিধ্বনি হরি 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 বাবা। ওরে দুঃখী দুঃখী রে, ওরে দুঃখী 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 রে, ওরে দুঃখী রে। আজ হতে দুঃখী এই কৃষ্ণ মন্দিরে থাকবে। হরি বল হরি বল হরি বল। আমার দুঃখীকে দান করে দেব। দুঃখীকে দান আমি করে দেব। আজ হতে দুঃখী এই মন্দিরে থাকবে। আমার দুঃখীকে দান দান করে দেব। এই যে
যেই বলেছে দুঃখীকে ছেলে দান করবে, পূজারী ব্রাহ্মণ চিন্তায় পড়ে গেছে। কারণ ছেলেকে দান করলে ছোট জাতের মেয়ে তো মন্দিরে উঠতে পারবে না, এ তো ছোট জাতের ছেলে, একে তো মন্দিরেও রাখা যাবে না। কারণ আমাকে যে নিয়ম বলেছে তো মেনে চলতে হবে। ভেবেছিলাম টাকা পয়সা ফলমূল দান করবে, এই যে ছেলে দান করবে বলে জানি না। পূজারী ব্রাহ্মণ চিন্তা করছে, সুদাময়ী বলল দান করে দিয়েছি, এবার আপনি একে নিয়ে গিয়ে মন্দিরে তুলে দিন, দিন ভগবানের পায়ে একে সমর্পণ করে দিন। পূজারী ব্রাহ্মণ বলল তা হবে না। বলে তাহলে আমি দান করেছি, ফিরিয়ে নেওয়া যাবে না। দান করলে কি ফিরিয়ে নেওয়া যায়? তাহলে আমি দান করে দিয়েছি, দুঃখীকে বাড়িতেও নিয়ে যেতে পারবো না, আপনাকে মন্দিরেই ওকে রাখতে হবে। পূজারী ব্রাহ্মণ বলে এক কাজ কর, মন্দিরে রাখতে গেলে মন্দির থেকে আমাকে চলে যেতে হবে, কারণ নিয়ম আমি ভাঙতে পারবো না। বলে তাহলে আমার দুঃখী কোথায় যাবে? বলে এক কাজ কর, তোর দুঃখীকে কদম গাছের নিচে বসা। মন্দিরেরই এরিয়া, কদম গাছের নিচে থাকা মানে মন্দিরে থাকা। সুদাময়ী বলে উঠল মন্দিরে করলাম দান, আর থাকবে কদম গাছের নিচে? বলে কদম গাছের নিচে থাকা মানে মন্দিরে থাকা। সুদাময়ী বলে উঠল তাই হবে, কদম গাছের নিচেই থাকবে। কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠী মাসের রোদে কি হবে? মন্দির ছেড়ে যখন সবাই চলে যাবে, রাত্রিকালে দুঃখীর কি হবে? বর্ষাকালে যখন বৃষ্টি নামবে তখন দুঃখীর কি হবে? তখন মন্দিরে উঠবে তো? বলে মন্দিরে তুলবো না বলেই তো গাছের নিচে বসাচ্ছে। আর এর কি হবে, এর কি হবে? এক কাজ কর, বুঝতে পেরেছি ও রোদ বৃষ্টি জলে তোর বাচ্চা ছেলেটা মরে যাবে। আমি একটা নিয়ম বলে দিচ্ছি শোন, সকালবেলা বসিয়ে দিয়ে যাবি, সন্ধেবেলা বাড়ি নিয়ে যাবি। বলে এই নিয়ম আছে? বলে আছে। ছেলে তোরও থাকবে, মন্দিরেও দান হবে। সকালবেলা দিয়ে যাবি, সন্ধেবেলা বাড়ি নিয়ে চলে যাবি, তাহলে ছেলে তোরও কাছে থাকবে, মন্দিরেও থাকবে। সুদাময়ী বলল আপনি বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, যে নিয়ম তৈরি করবেন সেই নিয়মেই আমরা হেঁটে যাব। তাহলে কি করব? বলে এখন বসিয়ে দিয়ে যা, সন্ধেবেলা নিয়ে যাবি। এবারে সুদাময়ী এসেছে দুঃখীকে কদম গাছের নিচে, দুঃখীকে বসিয়ে দিয়ে সুদাময়ী যখন বাড়ি যাবে, দুঃখী মায়ের আঁচলে টেনে ধরে, মা তুমি কেন আমায় রেখে চলে যাও? সুদাময়ী বলে শোন, মন্দিরের ভেতরে আছে ভগবান, আজ থেকে সেই তোর মা সেই তোর বাবা, তোকে সকালে বসিয়ে দিয়ে যাব, সন্ধ্যেবেলা বাড়ি নিয়ে যাব। মনে যদি কষ্ট পাস ভগবানকে ডাকবি, মনে যদি দুঃখ পাস নয়নে জলে কাঁদবি। কোনোদিন নিজের ইচ্ছায় মন্দিরে উঠবি না। যারা তোকে মন্দিরে থেকে কদম গাছের নিচে নামিয়ে দিল, তুই যদি ডাকার মতো ডাকতে পারিস, তাহলে মন্দিরের ভগবান একদিন আসবে কদম গাছের নিচে, আর সেদিনকে তোর হাতটা ধরে ওই ভগবান তোকে মন্দিরেতে নিয়ে যাবে। একবার হরিব নিয়ে যাবে, মন্দিরেতে নিয়ে যাবে। কদম গাছের নিচে ডাকবি ওকে,
তুই বসে বসে তার নাম করি বসে তার নাম করিবে ওরে নয়নের জলে বুকে ভাসি বসে বসে তার নাম করিবে কৃষ্ণ কৃপা পদ বলে বসে বসে তার নাম করিবে ও তুই নয়নের জলে বুকে ভাসিয়ে বসে বসে তুই নাম করিবে রাধে দয়া করো বলে বসে বসে তার নাম করিবে রাধে কৃপা করো আরে হরি 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 বলে দুটি বাহু তুলে হরি 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 বলে উর্ধে দুটি বাহু তুলে বসে বসে তার নাম করিবে তাহলে এতক্ষণ শুনলেন, বলুন দুঃখী ঠাঁই হয়েছে কোথায়? মন্দিরে না কদম গাছের নিচে? কদম গাছের নিচে। 8টা দিনের ঘটনা এবার শুনুন। দুঃখী কদম গাছের নিচে বসে আছে, আর ভরা দুপুর বেলা মন্দিরে কেউ নেই। এবার কৃষ্ণ বাঁদিকে কে আছে? দ্রৌপদী কৃষ্ণর বাঁদিকে রাধা। 8টা দিনে দুপুর বেলা এবার রাধা রানী কৃষ্ণকে বলছে, কি গো মন্দিরে যে দাঁড়িয়ে আছো? কৃষ্ণ বলে, আমি কি করব? বলে, দেখো আকাশে কেমন মেঘ ধরেছে। কৃষ্ণ বলে, তাতে তোমার কি হয়েছে? বলে, মাঝে মাঝে বজ্রপাত হচ্ছে। বলে, তাতে তোমার কি হয়েছে? বলে, কদম গাছের নিচে একটা ছেলে বসে আছে, তা তোমার কি হয়েছে? রাধা রানী বলে, শুধু আমার কি হয়েছে, তোমার কিছু হচ্ছে না? বলে, আমার আবার কি হবে? বলে, 8টা দিন ধরে একটা ছেলে তোমাকে এমনি করে চোখের জল ফেলে ডেকে যাচ্ছে, আর তুমি এমনি করে দাঁড়িয়ে আছো মন্দিরে। যাও ওকে কদম গাছ থেকে মন্দিরে নিয়ে এসো। যেভাবে আকাশ ডাকছে কম বৃষ্টি হবে, যাও ওকে মন্দিরে তুলে নিয়ে এসো। কৃষ্ণ বলে, তুমি যখন বলছো আমি যাচ্ছি। এবার কৃষ্ণ কি করেছে? একটা বাচ্চা ছেলের বেশ ধরেছে। দুঃখীর যেমন ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট, কৃষ্ণ ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট, মন্দিরের ওপর থেকে ডাকছে, এই খোকা মেঘ ধরেছে, বৃষ্টি নামবে, জলে ভিজবি কেন? এই খোকা মন্দিরে উঠে আয়। দুঃখী বলে, তোর দরকার পড়লে তুই আয়। এই খোকা মন্দিরে আয়। বলে, বেশি বকবি না, তোর দরকার পড়লে তুই আয়। কারণ মা তো বলে গেছে তুই নিজের ইচ্ছায় মন্দিরে উঠবি না। মন্দিরের ভেতরে ভগবান আছে, সে তোর কাছে আসবে, তুই তার কাছে যাবি না। সে এসে তোকে হাতে ধরে মন্দিরে নিয়ে যাবে, তুই কেন যাবি? তাই দুঃখী বলে, আমি যাব না, তুই আয়। কৃষ্ণ ভেতরে ঢুকে বলে, জানো রাধে, ও ছেলের জ্ঞানগম্য আছে, ও আমাকে তুই তোকারি করছে। রাধারানী বলল, তুমি কি বড় লোকের বেটা হয়ে গেলে নাকি? তুই বলছে বলে তোমার মান সম্মান যাচ্ছে। এই যে বৃন্দাবনে যখন রাখাল ছেলেদের সঙ্গে গরু চড়াতে, এটো ফল খেতে, তোমার বন্ধুগুলো তো তোমাকে তুই তোকারি করতো। তারা তুই বলতো বলে তাদের কাঁধে নিয়ে নাচতে, তুই বলতো বলে এঁটো ফল খেতে, তুই বলতো বলে ব্রজগোপীদের ঘরে গিয়ে ননি চুরি করে করতে, তুই বলতো বলে রাখাল ছেলেদের সঙ্গে কি আনন্দ করতে। আর আজকে ওই ছেলেটা তুই বলছে বলে তোমার মান সম্মান যাচ্ছে। এই যে অনেক দিন তো তোমার বন্ধুর সঙ্গে ছাড়াছাড়ি, এক কাজ করো, ওই দুঃখীকে বন্ধু করে নাও। মন্দিরে বসে থেকে লাভ নেই। ও যেমন কদম গাছের নিচে থাকে, তুমি প্রত্যেকদিন কদম গাছের নিচে গিয়ে বসে থাকবে। হয় ওকে মন্দিরে আনবে, তা নয় তুমি কদম গাছের নিচে যাবে। ওকে বন্ধু করো। কৃষ্ণ বলে, তুমি যখন বলছো তাহলে আমি যাই।
এবার কৃষ্ণ মন্দির থেকে নামছে, দুঃখী বলে কে, ও তো আমারই এক ডিজাইনের আসছে। তার মানে ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট। দুঃখী বলে ও কে আসছে আসছে। ও দুঃখী গাছের নিচে বসে গোপাল গোপাল গোবিন্দা, গোপাল গোপাল গোবিন্দা, গোপাল গোপাল গোবিন্দা গোবিন্দা, গোপাল গোপাল গোবিন্দা, গোপাল হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে, গোপাল হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে, ও গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ। বলিয়ে রাধা মাধবে কি, তোর নামটা কি? কি চমৎকার দেখুন। দুঃখী বলে আমার নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী ঘুরিয়ে ধরেছে, তোর নাম কি? বলে আমার নাম দুঃখীও নয় দাসও নয়, আমি হলাম শুধু কে হবে? কৃষ্ণ। এই দুঃখী তোর বাপের নাম কি? বলে প্রেমানন্দ। বলে আমার বাপের নাম শুধু নন্দ। তোর মায়ের নাম কি? সুধাময়ী। বলে আমার মায়ের নাম যশোময়ী। এই দুঃখী নামে নামে মিল আছে, বাবায় বাবায় মিল আছে, আমার সঙ্গে বন্ধু করবি? দুঃখী বলে তোর কি বন্ধু জোটেনি? বলে জোটেনে কি রে, আমি তো সবার বন্ধু। দুঃখী বলে তাহলে সবার কাছেই জানা, তুই আমার কাছে এলি কেন? বলে আমি তোর সঙ্গেই বন্ধু করব। দুঃখী বলে তুই বন্ধু করতে চাইলে আমি তোর সঙ্গে করব না। কৃষ্ণ বলে বন্ধু করবি না কেন? দুঃখী বলে তুই তো বড় লোকের বেটা। হরি বল হরি বল। মন্দির থেকে বেরিয়ে এলি বড় লোকের বেটা। ওরে বন্ধু যদি করার ইচ্ছা হতো তাহলে প্রথম দিন তুই আমার কাছে আসতে পারতিস। আজকে 8টা দিন কেটে গেল, তুই আমার কাছে এলি। কি মনে হয় জানিস? ভেতরে আজকে তোর কেউ বন্ধু নেই। তুই বড় লোকের ছেলে, কোনো বড় লোকের বন্ধু তোর কাছে আসেনি, তাই সময় কাটাবার জন্য তুই আমার কাছে এসেছিস। শোন, তুই বড় লোকের বেটা আর আমি গরিব ভিখারির ডাল ভাত খাওয়া ছেলে। তোর সঙ্গে কি আমার কোনোদিন মিল হতে পারে? আজকে তুই আমার সঙ্গে বন্ধু করবি, কিন্তু কালকে যদি কোনো বড় লোকের ছেলে পেয়ে যাস, আমার মতো গরিব দুঃখীর কথা কি আর মনে রাখবি? আর তো রাখবি না। কারণ কি জানিস? বড় লোকের বন্ধু অনেক মিলে যাবে, গরিবের বন্ধু মিলবে না। হরি বল হরি বল। তেলে মাথায় তেল দেওয়ার জন্য হাজার মানুষ আছে, কিন্তু যার মাথায় তেল নেই সেখানে তেল দেওয়ার মতো কেউ নেই। তাই আমি তোর সঙ্গে বন্ধু করব না। কৃষ্ণ বলে বন্ধু যদি করিস কদম গাছের নিচে থাকবি, নালে এখান থেকে হাঁট, হাঁট এখান থেকে। দুঃখী বলে মা তো এখানে বসিয়ে দিয়ে যায়। বলে তোর মাও এলে তাকেও বার করে দেবো, তোকেও বার করে দেবো। বন্ধু করবি কিনা বল? দুঃখী বলে এতই জোর যখন দিচ্ছিস বন্ধু করব, তার আগে কথা দে, তুই আমাকে কাঁদাবি না। কৃষ্ণ বলল আমি কাঁদবো, তবু তোকে কাঁদাবো। হরি বল হরি বল। আমাকে দুঃখ দিবি না, আমি দুঃখ পাবো, তবু তোকে দুঃখ দেব না। আজকে যারা তোকে কদম গাছের নিচে নামিয়ে দিল, শোন দুঃখী, এ সমাজ আমি একদিন ভেঙে দেবো। এ সমাজ ভেঙে দিয়ে ব্রাহ্মণ চণ্ডাল মুচি মেথর বাগদিকে একদিন এক রাস্তায় আমি টেনে আনবো। দুঃখীরে সেই সময়ের শুধু অপেক্ষায় থাক। যারা তোকে কদম গাছের নিচে নামিয়ে দিয়েছে, আজকে এই কদম গাছকে স্পর্শ করে কথা দিচ্ছে,
ওই পূজারী ব্রাহ্মণী তোকে একদিন মন্দিরে তুলে দিয়ে যাবে যাবে যাবে। দুঃখী বলল তাহলে মিথ্যে কথা, আমি তোকে মিথ্যে কথা বলছি না, যা বলছি সত্য, তোর জন্য আমি কিছু করব। দুঃখী বলে তবে দে তোর হাতটা দে। এবারে দুজনে দুজনের হাত ধরেছে, এবার দুজনে দুজনে হাত ধরে ওই কদম গাছটাকে ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। ঘুরিয়া ঘুরিয়া তারা ধ্বনি করুন। ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। আরে উলু 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 ধ্বনি ভুবন ভরিল। হরি 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 ভুবন ভরিল। হরি 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 ধ্বনি ভুবন ভরিল। ভুবন ভরিল। এবার দুই বন্ধু হয়েছে, দুই বন্ধু হয়েছে। এবার দুই বন্ধু হয়েছে। বন্ধ হয়েছে। ও যে ভক্ত আর ভগবান, দুই বন্ধু হয়েছে। ও যে ভক্ত আর ভগবান। দুই বন্ধু হয়েছে। আরে ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। আজ এইখানটা একটু বিচার করে নেন, দুঃখী তাকে কি বলেছে? তুই বলেছে, আর তুই বলেছে ভগবান মন্দির থেকে এসে দুঃখীর সঙ্গে বন্ধু হয়েছে। তাহলে এই যে ভগবান তাহলে কোন জিনিস চায়? আচ্ছা, তুই শব্দটা খুব খারাপ আমরা মনে করি, কিন্তু তুই কাকে বলে বলুন তো? যে যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে তুই বলে, তাই তো? বাবা তার ছেলেকে কি বলে? তুই বলে ডাকে, সম্পর্ক তৈরি করে। হ্যাঁ, তুই কোথা ছিলিস? তুই বলছে কেন? কারণ বাবাই পৃথিবীতে সবচেয়ে বেশি তার ছেলেকে ভালোবাসে। মা তার মেয়েকে তুই বলে কেন? কারণ মাই পৃথিবীতে সবচেয়ে বেশি তার মেয়েকে ভালোবাসে। তদ্রূপ ভগবান বলে দিল আমার সঙ্গে একটা সম্পর্ক তৈরি কর, আমি থাকবো তোদেরই মাঝখানে। কিন্তু ভগবান বলে শুধু প্রদীপ জেলে চলে যাস না, শুধু ধূপ জেলে চলে যাস না, শুধু প্রণাম করে চলে যাস না। আমার সঙ্গে সম্পর্ক তৈরি কর, আমাকে ভাই ভাব, আমাকে দাদা ভাব, আমাকে বন্ধু ভাব, আমাকে কাকা ভাব। তোদের বন্ধু বান্ধব যদি থাকতে পারে তাহলে আমি কেন তোদের বন্ধু হব না? তোদের যদি বাবা মা থাকে আমি কেন হতে পারবো না? ওরে আমি তো জগতের পিতা, সবার বাবা, তাহলে তোরা আমার ছেলে, তাহলে তোর বাবাকে যেমন ভালোবাসিস আমাকে কেন বাসতে পারলি না? আমাকে কেন দূর থেকে শুধু প্রণাম করে চলে গেলি? ওরে দেখে যা, এ ছেলেটা ডাল ভাত খায়, নুন ভাত খায়, তবু এর সঙ্গে আমি বন্ধু করলাম কেন জানিস? কারণ এ আমাকে বন্ধু করেছে, সম্পর্ক। এ যে আমার প্রাণের বন্ধু দুঃখী, আজকে সেই জন্য বলে ওর সঙ্গে একটা সম্পর্ক তৈরি করো। ভগবানকে শুধু প্রদীপ জ্বাললে, ধূপ জ্বাললে পাওয়া যায় না, তাকে সেই ভালোবাসাটা দিতে হবে। বলিয়ে রাধা মাধবে কি খাচ্ছিসটা কি? আবার দেখুন বন্ধুর কেমন কথা হচ্ছে। কৃষ্ণ বলে কি খাচ্ছিস? দুঃখী বলে মা দুটো ছোলা ভাজা দিয়ে গেছে, খাচ্ছি। কৃষ্ণ বলে তুই একা খাবি, আমাকে দিবি না? বলে তুই বড় লোকের বেটা, ছোলা ভাজা খাবি? কৃষ্ণ বলে দে না, তবে হাত পাত। কৃষ্ণ ডান হাত পেতেছে, দুঃখী বাটি থেকে ছোলা ভাজা নিয়ে কৃষ্ণর হাতে দিয়েছে। কৃষ্ণ ডান হাতে ছোলা ভাজা নিয়ে বাঁ হাত বাড়িয়েছে। দুঃখী বলে বাটিতে আর আছে? যে কটা আছে তো আমি খাবো। বলে তোর আজ আর খেয়ে খাইনি, তুই আমাকে দে না। দুঃখী বলে তো তো ডান হাতে দিলাম, ডান হাতেরটা খানা। কৃষ্ণ বলে ডান হাতেরটা খাবো, বাঁ হাতেরটা মন্দিরে নিয়ে যাব। দুঃখী বলে মন্দিরে কেউ আছে? বলে একটা মেয়ে ছেলে আছে। আমি একা খাবো, তাকে দিয়ে খাবো, দে না। দুঃখী বলে তাহলে তোরা দুজনই খা, আমি আর খাবো না। ছোলা ভাজা
দুঃখী দাঁতে একটাও কাটেনি, দুটো হাতে দিয়ে দিয়েছে, যা আজকে তোরা দুজন খা। কৃষ্ণ দু হাতে ছোলা ভাজা নিয়ে যখন মন্দিরে চলে যাচ্ছে, দুঃখী পেছন থেকে ডাকছে, এই কৃষ্ণ। কৃষ্ণ বলে, কি হয়েছে? বলে, যাত্রারে ছোলা ভাজা নিয়ে যাচ্ছিস, কালকে একবার আনবি, ওকে দেখবো। হরি বল হরি বল। কৃষ্ণ বলে, ওই তো ঠেলে পাঠিয়েছে তোকে তোর কাছে, ওকে একদিন ঠিক দেখতে পাবো। এবারে দু হাতে ছোলা ভাজা নিয়ে কৃষ্ণ মন্দিরে উঠে গেল। রাধারানী বলে, কি গো, তোমার বন্ধুটা কেমন? কৃষ্ণ কাঁদছে। দেখলে, বন্ধুর কথা বললাম, অমনি কাঁদছো, কান্নাকাটি করার কি আছে? শোনো রাধে, এই জগতের মানুষ তারা নিজেদের রেখে তারপরে আমাকে দেয়, কিন্তু আমার দুঃখী বন্ধু চাইলাম বলে পেটের খাবারটা পর্যন্ত আমাকে দিয়ে দেয়। হরি বল হরি বল। বলো, এমন ভালোবাসা আর কে দিতে পারবে? আমি ওদের ঘরে জিজ্ঞাসা করি, বাড়িটা কার? বলে, আমার। গাড়িটা কার? বলে, ওটা আমার। এই ব্যাংক ব্যালেন্স কার? আমার। এই বিষয় সম্পত্তি কার? আমার। আমি বলি, সবই যদি তোর, তাহলে আমার জন্য কি? তোর জন্য নকুলদানা, তোর জন্য বাতাসা, তোর জন্য সন্দেশ। বলো, সব ওদের। আমার জন্য দুটো নকুলদানা বাতাসা ছাড়া আর কিছু নেই। কিন্তু দুঃখী ওই আধ বাটি ছোলা ভাজা আজকে খেয়ে থাকতো সন্ধে পর্যন্ত, কিন্তু চাইলাম বলে পেটের খাবারটা পর্যন্ত আমাকে দিয়ে দিল। হরি বল হরি বল। বলো, এ পৃথিবীতে এমন কে ভক্ত আছে যে পেটের খাবারটা পর্যন্ত তুলে দিয়ে বসে আছে, যে আজকে আমি খাবো না, আজকে ভগবানই খাবে, আমি উপোসে থাকবো? এ আমার দুঃখী। কৃষ্ণ বারে বারে দুঃখীর দিকে দেখছে। রাধারানী বলে, উকি মারছো কেন? বলে, ছেলেটার কিছু খাওয়া হবে না। রাধা বলে, এক কাজ করো, তুমি একটা ছোলা ভাজা খেয়ে একটা ঢেকুর তুলে দাও। ছোলা ভাজা খেয়ে যদি ঢেকুর তুলে দাও, ওর পেট ভরে যাবে। বলে, এমনও সিস্টেম আছে? বলে, তুমি ভুলে গেছো। পঞ্চপাণ্ডব যখন বনবাসে ছিল কামক বনে, সূর্যের কৃপায় দ্রৌপদী একটা হাঁড়ি পেয়েছিল। সূর্য বলেছিল, শোনো দ্রৌপদী, এই হাঁড়ি থেকে 10,000 মানুষের সেবা হবে, কিন্তু তুমি যদি ভাত খেয়ে ফেলো তাহলে কিন্তু আর হবে না। দুর্যোধন এই পঞ্চ পাণ্ডবকে দুঃখ দেবে বলে দুর্বাসা মুনি 10,000 শিষ্যকে নিয়ে বলল, যাও তোমরা কামক বনে চলে যাও, সেখানে যুধিষ্ঠির বাড়িতে গিয়ে সেবা পাবে। চলে গেল, সবার ভাত খাওয়া হয়ে গেছে। এমন সময় দুর্বাসা বলে উঠল, আমার 10,000 শিষ্য আছে, রান্না বসাও, আমরা স্নান করতে যাচ্ছি, এসে ভাত খাবো। ভেবে দেখুন, 2-4 জন হলে হতো 10,000। যুধিষ্ঠির বলছে, দ্রৌপদী সেবা হয়ে গেছে। দ্রৌপদী বলে, সেবা হয়ে গেছে। বলে, ওই হাঁড়িতে তাহলে আর ভাত হবে না। তাহলে বিপদে পড়লে কাকে ডাকে? বিপদ ভঞ্জন মধুসূদনকে। কৃষ্ণকে ডেকেছে। কৃষ্ণ এসে বলছে, দ্রৌপদী বড় খিদে পেয়েছে, আমাকে খেতে দে। খেতে দে। আমরা এখন ঝামেলায় পড়ে কি করব তাই ডেকেছি। একটা চিন্তা ভাবনা করতে হবে। 10,000 শিষ্য দুর্বাসা নিয়ে এসেছে, তারা স্নান করতে গেছে, এক্ষুনি খেতে চাইবে। আর দুর্বাসার ক্রোধ তো জানো। বলে, জানি, কিন্তু আমি না খেলে কিছু করতে পারবো না, আমাকে খেতে দিতেই হবে। বলে, হাঁড়ির ভাত নেই? আর বলে, একটাও ভাত পড়ে নেই। দেখো না, হাঁড়ি খুলে একটা ভাত। দ্রৌপদী গিয়ে দেখলো হাঁড়িতে একটা ভাত পড়ে আছে। কৃষ্ণ বলে, ওটাই তো। কৃষ্ণ সেই একটা হাঁড়ির ভাত মুখে দিয়ে একটা ঢেকুর তুলল। বেলা 5টা হয়ে গেল। যুধিষ্ঠিরকে বলে, কি গো দাদা, যাও না, ও শিষ্যদের আসতে বলো না। যুধিষ্ঠির গিয়ে দেখতে পাচ্ছে সব লম্বা হয়ে ঘুমাচ্ছে। কি হলো মুনিবর, সেবা করবেন না? বলে, পেট ভরে আছে, শুধু ঘুমেরই দরকার। কৃষ্ণ এদিক দিয়ে ঢেকুর তুলেছে, 10,000 ভক্তের পেট ভরে গেছে। আজকে তাই রাধারানী বলছে, তুমি একটা ছোলার দানা মুখে দিয়ে ঢেকুর তোলো না, ওর পেট ভরে। বলিয়ে রাধা মাধবে কি।
দুজনে ছোলা ভাজা খাচ্ছে, দুকি বসে আছে। রাধারানী বলছে এক কাজ করো, বন্ধু যখন করলে আর কদম গাছের নিচে রেখে লাভ নেই। বল তাহলে কি করব? ওকে বৃন্দাবনে নিয়ে যাও। বৃন্দাবনে আগামীকাল 10,000 ভক্ত, ওই 10,000 ভক্তকে খিচুড়ি খাওয়াবে, নাম তার জগৎ শেঠ। যারা বৃন্দাবনে গেছে তারা জানে যে বৃন্দাবনে সোনার তাল গাছ করে দিয়েছে এই জগৎ শেঠ। সেই জগৎ শেঠ আগামীকাল 10,000 ভক্তকে খিচুড়ি খাওয়াবে। তুমি এক কাজ করো, তোমার দুঃখীকে বৃন্দাবনে নিয়ে গিয়ে খিচুড়ি খাইয়ে আনো। হরি বল হরি বল। কৃষ্ণ বলল ঠিক বলেছো, ওকে ওকে বৃন্দাবনে নিয়ে যাবো, খিচুড়ি খাইয়ে আনবো। রাধারানী বলে শোনো, ওখানে কিন্তু কলা পাতা, শাল পাতা, পদ্ম পাতায় খিচুড়ি দেয়, তুমি সোনার থালা নিয়ে যাবে। কৃষ্ণ বলছে পদ্ম পাতায় সবাই খাবে, আমি কেন সোনার থালায় খাবো? রাধারানী বলল সোনার থালা তোমাকে দিচ্ছি না। বলে কার জন্যে? বলে তুমি কলা পাতায় খাবে আর তোমার বন্ধুকে সোনার থালায় খিচুড়ি খাওয়াবে। তুমি যদি ওর ভাঙা বাটি থেকে ছোলা ভাজা খেতে পারো, তাহলে খিচুড়ি তুমি কলা পাতায় খেও, তোমার বন্ধুকে সোনার থালায় খিচুড়ি। তাহলে প্ল্যান হয়ে গেল। তারপরের দিনকে দুকি গাছের নিচে এসে বসলো, বলিয়ে বৃন্দাবন ধাম কি। আরেকবার বলা যাবে কি? বলিয়ে বৃন্দাবন ধাম কি। আচ্ছা একটু খিচুড়ি খেতে যাওয়া যাবে কি? যাওয়া যাবে? আমরা দু বন্ধু যাব। জল 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 খাবে, জল খাবে। কমিটির মানুষকে বলবো জল দিয়ে যেতে। অবশ্যই তো, জল তো কি ব্যাপার। এ অশোক, জলের ব্যবস্থা করো, নাহলে আমরা বৃন্দাবনে চলে যাব, গিয়ে জল খেয়ে চলে আসবো। তোমাদের জলের দরকার নেই। বলিয়ে বৃন্দাবন ধাম কি। ও রাখাল রাজা, চলো। মানে আমি যখন আসি বলেছে দাদা এই ভজনটা তোমাকে করতে হবে, ঠিক আছে চলো একটু ওই ভজন করতে করতে বৃন্দাবনে যাই, একটু খিচুড়ি খেয়ে। শুধু খিচুড়ি খাওয়া নয়, কি চমৎকার লীলাটা শুনুন। এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, চলো একটু ভজন করে নিন। রাখালে রাজা ভাই বলে দে রে, কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। তালে রাখালি রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। একটু তালে তালে যা যাক, তালি দিয়ে। হরি বল হরি বল। ভেতরে ভাগ্যবতী সৃজমনায় উজান বয়ে যা, ভোটের শেষে রাখালাম বাঁশরি বাজা। ভাগবতী যমুনা উজান বয়ে যায়, ভোটের শেষে রাখাল বাঁশরি বাজায়। ভাগ্যবতী সৃজমনায় উজান বয়ে যা, ভোটের শেষে রাখালাম বাঁশরি বাজা। ভাগবতী যমুনা উজান বয়ে যায়, ভোটের শেষে রাখাল বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কাহানা,
বাঁশরি বাজা বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় ভাগ্যবতী সুযমুনায় উজানে বয়ে যায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় ভাগবতী যমুনা উজান বয়ে যায় ওলে রাখাল রাজা ওলে দে রে কোথায় বৃন্দাব আমি কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কুন্দ একটু উলুধ্বনি হোক হরি 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 কুন্দ রাধা কুন্দ গিরি বলিয়ে বৃন্দাবন ধাম কি বলিয়ে গিরি গোবর্ধন কি খিচুড়ি খাওয়া হবে কি আচ্ছা বৃন্দাবনে খিচুড়ি পেতে গেলে অন্য একজনকে ডাকতে হবে সে যদি কৃপা না করে খিচুড়ি পাওয়া যাবে না তাহলে তাকে চেনেন কি থাক ওটা ডেকে কাইনি পরের বছর ডাকা হবে ঠিক আছে এখন রাধে রাধে হ্যাঁ জলগুলো দাও আচ্ছা খিচুড়ি কে দিচ্ছে নামটা বলে গেছি কি নাম জগৎ শেঠ কি আচ্ছা জগৎ শেঠ কি করেছে একবার লক্ষ্য করে দেখুন 10,000 ভক্ত দাঁড়িয়ে আছে খিচুড়ি পাবে বলে জগৎ সোনার থালার খিচুড়ি নিয়ে আগে কৃষ্ণর কাছে গেল রাধা গোবিন্দ মন্দিরে গিয়ে সোনার থালার খিচুড়ি ভগবানের কাছে রেখে ভগবানকে নিবেদন করছে কারণ এটা খিচুড়ি খাওয়া নয় খিচুড়ির প্রসাদ তাই তো খাওয়া বাড়িতে হয় কিন্তু ভক্তরা যখন একত্রিতভাবে যখন সেবা করে সেটাকে খাওয়া বলে না সেটাকে প্রসাদ বলে প্রসাদ সেবা তাহলে প্রসাদ কি করে হয় ভগবানকে নিবেদন করলে তবে প্রসাদ হয় তাহলে জগৎ কি করছে 10,000 ভক্তকে খিচুড়ি খাওয়াবে প্রসাদ সেবা করাবে তাই সোনার থালার খিচুড়ি নিয়ে আগে কৃষ্ণকে নিবেদন করছে কিন্তু প্রশ্ন আপনাদের কাছে কৃষ্ণ আছে কোথায় কি চমৎকার দেখুন কৃষ্ণ মন্দিরে নেই দুঃখীকে নিয়ে গেছে বৃন্দাবনে আর দুঃখী কি করেছে কৃষ্ণর হাতটাকে চেপে ধরে আছে কারণ এত মানুষ দুঃখী কোনোদিন চোখে দেখে ভয়ে ভয়ে হাতটা চেপে ধরে আছে আর ওদিকে জগৎ বলছে হে কৃষ্ণ প্রসাদ করে দাও এদিক দিয়ে কৃষ্ণ বলছে দুঃখী আমার হাত ছেড়ে দে দুঃখী বলে চিটিংবাজি লাইনটা ছাড়ো কেন আবার কেন তুমি ব্রাহ্মণ পাড়া থেকে তুলে নিয়ে এসেছো আমাকে খিচুড়ি খাওয়াবে বলে আর এখানে এসে বলছো হাত ছেড়ে দে হাত ছেড়ে দিলে তুমি কোথায় গিয়ে ঢুকে পড়বে তোমাকে আর খুঁজে পাবো কৃষ্ণ বলে দুঃখী রে হাত না ছাড়লে প্রসাদ হবে না দুঃখী বলে প্রসাদ বুঝি না খিচুড়ি খাবো তবে হাত ছাড়বো তুই আগে খিচুড়ি খাওয়া তারপরে কোথা যাবি যা কৃষ্ণ বলে দুঃখী হাত না ছাড়লে প্রসাদ হবে না দুঃখী বলে আমি তো প্রসাদ খাবো না খিচুড়ি খাবো বলে খিচুড়ি প্রসাদ বলে আমি ওসব জানি না তোর হাত ছাড়া যাবে না কৃষ্ণ বলে তুই ছাড়বি কিনা বল দুঃখী বলে তবে দিলাম ছেড়ে শোন কৃষ্ণ তুই আমাকে খিচুড়ি খাবি কি না খাবি সেটা বড় কথা নয়
কিন্তু একটা কথা তোকে আমি বলে দিচ্ছি, যে ব্রাহ্মণ পাড়া কদম গাছের নিচে থেকে তুই আমাকে তুলে নিয়ে এলি বৃন্দাবনে সন্ধ্যের আগে, সেই কদম গাছের নিচে তুই আমাকে বসিয়ে দিবি। কারণ সন্ধ্যেবেলা মা আমার আনতে আসবে, আমাকে দেখতে যদি না পায় মা কিন্তু আমার মারা যাবে। তাহলে আমার মাকে তুই মারবি না কৃষ্ণ। কৃষ্ণ বলল দাঁড়া না, তুই দাঁড়া না, কি করি দেখ না, খিচুড়িও সেবা করাবো, তোকে কদম গাছের নিচে গিয়েও বসাবো, আমি আছি তো, দাঁড়া এখানে বস। দুগি বলে তাহলে তুই যা। এবার কৃষ্ণ মন্দিরে উঠছে, দুগি যেমন ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট, কৃষ্ণ বৃন্দাবনে এসেছে কাঙাল সেজে ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট। জগৎ কি করছে? কৃষ্ণকে নিবেদন করছে। এবার কৃষ্ণ গিয়ে কি করেছে? এক থালা খিচুড়ি খেতে শুরু করে দিয়েছে। জগৎ বলে আমি ভগবানকে খিচুড়ি দিয়েছি, তুই খেলি কেন? বলে আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে, প্রসাদ করে দাও বলে, আমায় কেন ডাকলে হে, ওরে প্রসাদ করে দাও বলে, আমায় কেন ডাকলে হে, বলে আমায় কেন ডাকলে হে। আমায় কেন ডাকলে হে। জগৎ বলে আমি তোকে ডেকেছি। বলে হ্যাঁ তুমি তো ডাকলে। বলে এই তোর নাম কি? বলে আমার নাম কৃষ্ণ। বলে তোকে ডাকিনি। বলে আমাকে ডাকুনি তো কাকে ডাকছো? বলে এই মন্দিরে যে বাঁশি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে একে ডাকছি। ভগবান মনে মনে বলে হাই দেখো, ও আমাকে চিনতে পারেনি। এই যে মন্দিরে যে দাঁড়িয়ে আছে মূর্তি, আর আমি হয়ে আছি জ্যান্ত। জগৎ, প্রতিদিন তুমি ভক্তদের জন্য কিছু না কিছু সেবার ব্যবস্থা করো, কিন্তু আমাকে আগে দিয়ে তারপরেই সেবা দাও। আর আমি প্রতিদিন অন্তরে দৃষ্ট দিই, কোনোদিন নিজের হাতে খাই না। আর আজকে তোমার খিচুড়ি নিজের হাতে খেলাম, জগৎ তুমি চিনতে পারলে না। হরি বল, হরি বল। জগৎ বলে তোর নাম কৃষ্ণ বলে তুই খিচুড়ি খাবি? তোকে তো ডাকিনি। কৃষ্ণ বলে তাহলে আমি কি করব বল, তুই